রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রে এক নতুন যাত্রার সূচনা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে। দীর্ঘ ১.৫ যুগ পর রাজনীতির মুক্ত আকাশে তাই জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় দিবসটিকে ঘিরেছিল বর্ণাঢ্য সব আয়োজন। দিনব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল সহ স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে। বিকেলে আলতাপুন্নেসা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ঢল নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। স্লোগানের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যাকার্ডে ছেয়ে যায় মিছিল। এই ৭ই নভেম্বরে যদি না হতো তাহলে কিন্তু আজকের এই স্বাধীনতার দ্বার উন্মোচন হতো না, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেত না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে উনি যখন দেশের জন্য কাজ করছিলেন, তারপরে উনি উপলব্ধি করলেন এই দেশকে সঠিকভাবে মানুষের উপকার করার জন্য, দেশের উন্নয়নের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন। তাই তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। প্রতিটি মানুষের উদ্দেশ্যে কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার এই ক্ষমতা নেওয়ার জন্য নয়, আমার এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য নয়, আমি জনগণের সেবা করতে চাই এবং জনগণ যাতে আগামী দিনে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালীভাবে গড়ে তুলতে পারি এবং জনগণের সহযোগিতা চেয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান সেই ৭ই নভেম্বর এদেশের বীর সিপাহী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এবং এদেশের বীর সিপাহী জনতার চাপের মুখে সেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং বাংলাদেশকে আপনারা জানেন একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বাধীনতার দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। ২৪শে আগস্টের পরে আবার বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে, সার্বভৌমত্ব পেয়েছে। আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এটি আমরা বিনির্মাণ করতে চাই। দিনের শেষে সন্ধ্যায় শহরের সাতমাথায় স্থাপিত এলইডি স্ক্রিনে প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে শেষ হয় আয়োজন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।